তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া হচ্ছে মুমিনের শক্তি, বান্দার সবচেয়ে বড় আশ্রয়। তবে কিছু দোয়া আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে সতর্ক করেছেন, যাদের দোয়া গ্রহণযোগ্য হয় না। এক, যে ব্যক্তি মনোযোগহীনভাবে দোয়া করে। যখন কেউ দোয়া করে কিন্তু তার মন হৃদয় সেখানে উপস্থিত থাকে না, শুধু ঠোঁটে বলি আওরাই, তখন সে দোয়া আল্লাহর দরবারে ওঠে না। আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না যার অন্তর অন্যমনস্ক থাকে। তিরমিজি হাদিস 3479। আল্লাহ চাই যে আমরা হৃদয় দিয়ে তার সাথে কথা বলি, শুধু মুখে কিছু বললে হবে না। দুই, যে ব্যক্তি হারাম খায় বা হারাম উপার্জন করে। যদি কারো খাদ্য, পোশাক বা উপার্জন হারাম হয় তাহলে তার দোয়া কবুল হয় না, যদিও সে আল্লাহর কাছে কান্নাকাটি করুক না কেন। এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে দোয়া করে কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম এবং হারামে ললিত, তখন কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম হাদিস 1015। তাই আমাদের আয় হালাল কিনা, কি খাচ্ছি, কোথায় ব্যয় করছি, সবকিছুর দিকে যত্নবান হতে হবে। তিন, যে ব্যক্তি ধৈর্য হারিয়ে দোয়া থেকে সরে যায়। অনেকেই দোয়া করে কিন্তু সাথে সাথে ফল না পেয়ে হতাশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া চাওয়ার ক্ষেত্রে ধৈর্য থাকা জরুরি। তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যদিও না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। সহিহ বুখারী 6340, মুসলিম 2735। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কিন্তু নিজের সময় মতো, নিজের রহমতের, নিজের হিকমতের জ্ঞানময়তা মাধ্যমে। তাই আমরা চাওয়া ছাড়ব না, বরং বারবার চাইব। শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে মনোযোগ করে দিক, হালাল জীবিকা দান করুক এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন, যেন আমাদের প্রতিটি দোয়া তার কাছে কবুল হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সব বৈধ চাওয়া পূরণ করেন। আর ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি কপি লিঙ্ক করে দিন।